নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান আর্থ্রাইটিস লাইভ। এবং অবশ্যই আর্থ্রাইটিস লাইভে আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে স্পন্ডিলাইটিস। আমরা প্রত্যেকেই জানি ঘাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা নিয়ে বহু মানুষ এই অনুষ্ঠানে ফোন করে থাকেন এবং নিস্তার মিলবে কি করে সেই নিয়ে তাদের চিন্তা থাকে। অবশ্যই সেখানে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা লাম্বার স্পন্ডিলাইটিসের সমস্যা, এবং সর্বোপরি আমরা আরেকটি স্পন্ডিলাইটিস নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। আমরা আজকে জানবো বিস্তারিতভাবে, কারণ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রিমোটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। অনেক স্বাগত ডক্টর বড়ালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম রয়েছেন, আপনারা কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে। ডক্টর বড়ালের সঙ্গে আপনারা এই মুহূর্তে কথা বলতে সরাসরি ফোন নাম্বার দেখুন ইয়েলো বক্সে যাচ্ছে, সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন। এখানে সরাসরি কথা বলা যাচ্ছে, নাম্বার 629224434142। এটা হচ্ছে সরাসরি কথা বলা ফোন নাম্বার। এই মুহূর্তে আপনারা স্টুডিওতে ডক্টর বড়ালের সঙ্গে কথা বলতে কিন্তু ফোন করতে পারেন, কারণ আজকে যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত, এক হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এক হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস, আর এক হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা যদিও খুব কম শুনি আমরা, এই দুটো খুব শুনি। সেখানে প্রথম হচ্ছে যে এই যে আগে আমি প্রথম একদম বলবো যে আমাদের যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এটা অ্যাকচুয়ালি কি, কেন হয়? স্পন্ডিলাইটিস আমাদের বলে একটু জানবো। আমাদের স্পন্ডিলাইটিস কথাটা আমরা বলি ঠিকই, কিন্তু স্পন্ডিলাইটিস কথাটা ঠিক না। ডাক্তারি মতে যদি বলা হয় সেটাকে বলা হয় স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস মানে হচ্ছে দুটো আমাদের মেরুদণ্ডের যে 33টা হাড় আছে, এখান থেকে ঘাড় থেকে আরম্ভ করে একদম নিচে অবধি পুরোটাই কিন্তু 33টা হাড় দিয়ে তৈরি। 33টা হাড়, তার মধ্যে 7টা হাড় হচ্ছে মেরুদণ্ডের যে ঘাড়ে আছে, 12টা পিঠে আছে, 5টা কোমরে আছে, আর বাকি 4টে নিচের লোয়ার পোর্শনে আছে। ঠিক আছে, এবার এই স্পন্ডিলাইটিস কথাটার মানে হলো, আমরা সবাই বলি স্পন্ডিলাইটিস, তাই আমিও একটু স্পন্ডিলাইটিসই বলি। যে স্পন্ডিলাইটিস কথাটার মানে হলো এই হাড়গুলো ক্ষয়ে যাওয়া, এবং হাড়গুলোর মধ্যে দুটো হাড়ের মধ্যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা নষ্ট হয়ে যাওয়া। এবার এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের যে 33টা হাড় আছে, 33টা হাড়ের মধ্যে দুটো হাড়ের মধ্যে একটা করে গ্যাপ থাকে। সেই গ্যাপটা হচ্ছে মাঝখানে একটা মজ্জা থাকে, আমরা যাতে মজ্জা বাংলায় বলি, ইংরেজিতে বলতে গেলে ডিস্ক। একটা ক্যারামের ঘুঁটির মতো জিনিস থাকে, যেটা জেল দিয়ে তৈরি, জেল দিয়ে ভর্তি করা। দুটো হাড়ের মধ্যে যাতে যখন আমরা হাঁটছি বা দাঁড়াচ্ছি বা নিচু হচ্ছি, তখন যাতে মুভমেন্টটা আমরা এটা একটা হাড়ের সঙ্গে একটা হাড়ের সঙ্গে একটা হাড় ধাক্কা না লাগে। এই সিচুয়েশনটা আমি দেখাবো টিভিতে, ফিল্মের মধ্যে। এই সিচুয়েশনটা যখন থাকে, অল্প বয়সে তো প্রবলেম হয় না, এবার বেশি বয়সে কি হয়, হাড়টা ক্ষয়ে যায়, অথবা মজ্জাটা শুকিয়ে যায়, ডিস্কটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক সেটা শুকিয়ে যায়। আর আরেকটা টাইপ যেটা আমি বলবো সেটা হচ্ছে দুটো হাড় জুড়ে যায়, 3টে জুড়ে যায়। আমি প্রথমে ঘাড়ে এবং কোমরের স্পন্ডিলাইটিস সম্বন্ধে দু একটা কথা বলতে বলতে আপনাদের একটা ছবি দেখাই, কারণ ছবিটা দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যারা যারা ভুগছেন কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা, একটা হচ্ছে আইটি সেক্টর, যারা এখন কম্পিউটারে, এখন তো বাচ্চাদেরও কম্পিউটারে কাজ করতে হয়, প্লাস এই অনলাইনে কাজ করা, যেগুলো করোনার সময় হয়েছিল, যে অনলাইনে ক্লাস, অনলাইনে কিছু, এতে একটা ঘাড়ের যন্ত্রণা পাওয়া যায়। ঘাড়ের যন্ত্রণা যাদের বিশেষ করে ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে কাজ করতে হয় তাদের হয়, এবং সেই যন্ত্রণাটা হাতের দিকে নেমে যায়, হাতের দিকে চলে যায়। এটা একটা স্পন্ডিলাইটিস, যেটা আমরা বলি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, ঘাড়ের স্পন্ডিলাইটিস। আর একটা হচ্ছে কোমরে, যেটা মহিলাদের হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির মহিলাদের এই প্রবলেমটা খুব বেশি হয় আফটার 40 বছরের পরে। কারণ বাড়িতে কাজ থাকতে গেলে আমাকে কিছু কাজ করতেই হবে, বাড়িতে থাকতে গেলে বাড়ির কাজ করতে হবে, জামা কাপড় কাচা, বাসন মাজা বা সবজি কাটা যেগুলো হয়, সেগুলো অনেক ক্ষেত্রেই নিচে বসে করতে হয়। নিচে বসে অনেকে আমি একদম সাধারণ লেভেলে গিয়ে বলছি যে প্রচুর লোক আছে এখানে যারা বাড়ির সব কাজ করেন মহিলারা, এবং তাদের করতেই হবে, কারণ তাদের সবার হেল্পিং হ্যান্ড থাকে না, তাদের সবার কাজের লোক থাকে না, এবং তারা ওই নিচে বসে উবু হয়ে বসে বা কাপড় কাচা, জামা, সবজি কাটা, এগুলো করতে হয়। তো ন্যাচারালি কি হয়, একটা বয়সের পরে এই কোমরে ব্যথাটা শুরু হয়।
কোমরে ব্যথাটা শুরু হয় এবং সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টরা এসে বলে যে ডাক্তারবাবু আমার কোমরে ব্যথাটা হচ্ছে, কিন্তু কোমরে ব্যথাটা পায়ের দিকে নেমে যাচ্ছে এবং পাটা ঝিনঝিন করছে। দুটো পা ঝিনঝিন করে বা একটা পা ঝিনঝিন করে এবং কোমরে ব্যথা অসহ্য হয়, মানে মানুষ নিতে পারে না। যারা যারা এই প্রবলেমে ভুগছেন তারা ফোন করুন, আমরা উত্তর দেবো, যতটা পারবো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই কোমরে ব্যথাটা বুঝতে গেলে আমাদের দরকার হচ্ছে যে কেন এই কোমরে ব্যথা থেকে পায়ে ব্যথা হয়, পাটা চিবোয়। আমি এমন কথা শুনেছি যে পাটা চিবোচ্ছে ডাক্তারবাবু, আমার মনে হলো আমি দড়ি দিয়ে বেঁধে রাখি পাটাকে রাত্রিরে। মানে এত যন্ত্রণা। দুটো কথা খুব কমন, একটা হচ্ছে ওই দড়ি দিয়ে বেঁধে রাখি পাটাকে, তাহলে আমার পায়ের যন্ত্রণাটা কমবে। আমি একদম গ্রাসরুট লেভেলে বলছি, মানে একদম সাধারণ লেভেলে যারা পেশেন্ট তাদের জন্য হচ্ছে অনেকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। অনেকে আবার তাদের ছেলে মেয়েকে বলে যে আমার পায়ের ওপর দিয়ে হাঁট বা পায়ের ওপর দিয়ে হাঁট বা পায়ের ওপর চাপ দে, যে আমার পাটা ব্যথা করছে, পাটা কামড়ে ধরছে, পাটা স্টিফ হয়ে যাচ্ছে। এই শব্দগুলো একদম আমার এই প্র্যাকটিসে দেখেছি যে ওই পায়ের ওপর দিয়ে হেঁটে বেড়াও, বাচ্চাদের বলছে যে পাটা উপর হয়ে শুয়ে পাটার উপর চাপ দিতে হবে বা পাটা টিপে দাও। এটার কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা এই ফিল্মটা দেখুন, আমি দেখিয়ে দিই চট করে যে কিভাবে এটা কেন হচ্ছে। এই স্পন্ডিলাইটিসকে বুঝতে গেলে যদি বুঝতে হয় বা চিকিৎসা করতে হয় তাহলে এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটাতে দেখানো হচ্ছে যে কোমরের হাড়টা দেখুন কিভাবে শুরু হচ্ছে। এই 5টা নার্ভ, কোমরে 5টা হাড় থাকে, কোমরে 5টা হাড়ের মাঝখান দিয়ে এই যে ছবিটা দেখছেন আপনারা, এই যে দেখুন একটা হলুদ রঙের নার্ভ, এই যে এই নার্ভটা, এই হলুদ রঙের নার্ভটা কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে, এটাকে বলে সায়াটিক নার্ভ। আমাদের শরীরে সবথেকে মোটা নার্ভ, সবথেকে চওড়া নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ। এটা দেখুন, ফোনটা নিই, আমরা ফোন নিয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি, শিপ্রা বিশ্বাস। বলুন। বলছি আমার ডান হাতের কনুইতে ব্যথা। কনুইতে ব্যথা? কনুইতে কি বাইরের দিকে না ভেতরের দিকে? বাইরের দিকে, কনুইর মানে পাশে যে হাড় একটা আছে ছোট মতো, ওই হাড়টাই ব্যথা করে। ওইটা দেখিয়েছি, আমাকে বেল্ট দিয়েছিল, যখন ব্যথা হবে বেল্ট বাঁধতে। আপনার কাপড় নিগড়ানোর সময় ব্যথা হয়? হ্যাঁ, ব্যথা করে। যখন ব্যথা হয় আমি ডান হাত উঁচুও করতে পারি না, নিচেও করতে পারি না। এইটা হচ্ছে কনুইয়ের ব্যথার দুটো টাইপ আছে। একটা হচ্ছে বাইরের দিকে যখন ব্যথা হয় আমরা তাকে বলি টেনিস এলবো, আর ভেতরের দিকে যখন ব্যথা হয় তাকে বলি গলফ এলবো। মানে টেনিস যারা খেলে তাদের এটা হয় বাইরের দিকে, গলফ যারা খেলে তারা ভেতর দিকে হয়। এবং এটার জন্য সবথেকে বড় কথা হচ্ছে আপনি একটা ব্যান্ড ইউজ করুন আর বরফ সেঁক দিন। বরফ সেঁক দিলে ভালো হবে। আর একটু ফিজিওথেরাপি করে নিন, খুব তাড়াতাড়ি সারবে। ফিজিওথেরাপি করলে কিন্তু আপনি উপকার পাবেন। টেনিস এলবো বা গলফ এলবো ভেতরের দিকে বা বাইরের দিকে যেটাই হোক, সেটাই কিন্তু ফিজিওথেরাপিতে চলে যাবে। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা যেখানে দেখছিলাম সায়াটিকা, আরেকটা ফোন আছে, নিন। হ্যালো, নমস্কার, কে বলছেন? একটু জোরে বলবেন। আমি অনুদাতের নিয়ে বলছি। আমি অনুদাতের আর কি, হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। অনুদাতের, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। অনুদাতের হচ্ছে ওই কোমরের ব্যথা হয়েছে আর কি, কোমরের। হ্যাঁ, আমরা ডাক্তার দেখিছি, কোমরের থেকে বাঁ পাটা আর কি, কোমরটার বাঁ পাটা, কোমরটা আর বাঁ পাটা ব্যথা আছে, সেটাই আমি দেখাচ্ছি। আমি বাঁ পাটাই দেখাবো আপনার জন্য। আপনি দেখুন কিভাবে ব্যথাটা হচ্ছে। এবার আমরা ট্রিটমেন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে করা হয়। দেখুন, কোমরের হাড়টা এইভাবে যদি আমরা ক্লোজ করি, 5টা হাড় আছে। 5টা হাড়ের মধ্যে দেখুন হলুদ সুতোর মতো, একদম হলুদ সুতোর মতো কতগুলো নার্ভ আপনারা দেখতে পাচ্ছেন, যে নার্ভগুলো দুদিক দিয়ে বেরোয়। মানে ডান দিকের নার্ভগুলো ডান পায়ে যায়, বাঁ দিকের নার্ভগুলো বাঁ পায়ে যায়। এই নার্ভগুলোকে বলে স্পাইনাল নার্ভ। এই নার্ভ যখন চাপ পড়ে যায় তখন ব্যথাটা হয়। দুটো হাড়ের মাঝখানে গ্যাপটা যখন কমে যায় তখন ব্যথাটা হয়। আমি যদি একটু কাজ করে দিই, কাছে থেকে দেখি, তাহলে দেখবেন, দেখুন ডান দিকের নার্ভগুলো হলুদ রঙের আছে, সেটাতে কিন্তু ব্যথা নেই। কিন্তু বাঁ দিকের নার্ভগুলো লাল হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে যে বাঁ দিকের নার্ভগুলো লাল হয়ে আছে। এই নার্ভগুলো গিয়ে একবারে গোড়ালি অবধি যাচ্ছে এবং এটার জন্যই কোমরের ব্যথা পায়ের দিকে নেমে যায়। পা ব্যথা হয়, পা ঝিনঝিন করে, পা ভারী লাগে, পা কামড়ায়, এগুলো হয়, যেগুলো কিনা
আমরা বলি স্টিফনেস হয়, এটার কারণ হচ্ছে এই নার্ভগুলো চাপ পড়ে যায় এবং এই চাপ পড়ে গেলে যে ব্যথাটা হয় সেটাকে আমরা অনেক সময় সায়াটিকা বলি। এবারে যদি দেখতে হয় এই নার্ভগুলোকে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের এই নার্ভগুলোকে ব্লক করতে হয়, যেটা হচ্ছে একটা ফোন নিয়ে আমরা ট্রিটমেন্টটা আবার আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি তখন বলছি বলুন। বলুন। নমস্কার স্যার, ও ফোন করেছিলাম। আমার হচ্ছে মার হচ্ছে কোমর আর হাতের দু কোনা আর হাঁটু প্রচন্ড ব্যথা গত 4 বছর ধরে। তো হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছে কিন্তু কমছে না। আপনার 4 বছর ধরে ব্যথা হচ্ছে, আপনি সব কিছু করেছেন, কিন্তু আমার টিভি প্রোগ্রামটা 12 বছর ধরে চলছে। আপনারা একবার আসা উচিত। আপনি কোথা থেকে বলছেন? বলছি দক্ষিণ দিনাজপুর থেকে। মাকে নিয়ে একবারের জন্য আসতে হবে, এসে ট্রিটমেন্টটা করে নিতে হবে। এটা কেউ একটা বিরাট কিছু ব্যাপার নয়। আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে আমরা ট্রিটমেন্টটা করি। কোমরে ব্যথা থেকেই হাঁটু ব্যথা হচ্ছে এবং হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করতে গেলে, কোমরে ব্যথার ট্রিটমেন্ট করলে একবার আসতে হবে দিনাজপুরে। আপনি ছবিটার দিকে দেখুন, ছবিটার দিকে দেখলে দেখবেন একদিকের কোমরের নার্ভটা লাল হয়ে আছে আর একদিকের কোমরের নার্ভটা হলুদ হয়ে আছে। হলুদ মানে ব্যথা নেই, ডান পায়ে ব্যথা নেই, বাঁ পায়ে ব্যথা আছে এবং এই ব্যথাটা আস্তে আস্তে কী হয়, ওপর থেকে একবারে হাঁটুর পেছন দিয়ে গোড়ালি অবধি নাবে। এই গোড়ালি অবধি যখন নাবে এই ব্যথাটা কিন্তু খুব অসহ্য ব্যথা এবং এই অসহ্য ব্যথাটাকে যখন আমরা ডিল করি, আপনি দেখুন এটা গোড়ালি অবধি গেছে একদম। পেশেন্টকে শুইয়ে রাখা হয়, পেশেন্টকে উপর করে শুইয়ে রাখা হয় এবং ট্রিটমেন্টটা কিভাবে করা হয় আমি জাস্ট দেখিয়ে দেবো। বেশিক্ষণ সময় নেব না, আপনারা ফোন করতে থাকুন, আমি ট্রিটমেন্টটা দেখিয়ে দেবো। আমরা ট্রিটমেন্টটা যেটা করি সেটা হচ্ছে এই নার্ভটাকে আমাকে ব্লক করতে হবে। এই নার্ভটা, হ্যাঁ, কারণ একটুখানি বুঝিয়ে বললে যেটা দাঁড়ায় যে আপনি যখন ব্যথা হচ্ছে তখন যদি সেই নার্ভটা দিয়ে তো ব্যথাটা যায়, নার্ভ আমাদের ব্যথার অনুভূতি নার্ভ দিয়ে হয়। হ্যাঁ, ফোনটা নিয়ে আমি ট্রিটমেন্টটা দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে বলছি ম্যাডাম। কে বলছেন বলুন। আচ্ছা, আমার এই এক সাইডে কোমর থেকে, বুঝলেন তো, এই যে আপনাকে দেখতে পাচ্ছি ম্যাডাম। নমস্কার ম্যাডাম। আমার এই যন্ত্রণা করে, বুঝলেন, এক সাইডে পা ঝিনঝিন করে। হ্যাঁ, ওই ক্যালসিয়ামের ক্যাপসুল খাই আপনি, না পাটা ঠিক হচ্ছে না আমার। পাটা আপনাকে দেখতে পাচ্ছি। পাটা ঝিনঝিন করে, পাটা ভারী লাগে। হ্যাঁ 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 স্যার, ভারী লাগে আর এক সাইড খুব যন্ত্রণা করে। এই ট্রিটমেন্টটা আমি দেখাচ্ছি আপনাকে, মন দিয়ে দেখুন। এটা এমন কিছু খরচ সাপেক্ষ ট্রিটমেন্ট নয়, এমন কিছু ঝামেলার ব্যাপার নেই এবং এটা সহজেই মুক্তি পাওয়া যায়। এই ট্রিটমেন্টটার নাম হচ্ছে এপিডুরাল স্পাইনাল ব্লক। আমার যে নার্ভটা থেকে ব্যথা হচ্ছে, একটা নার্ভ হোক, দুটো নার্ভ হোক, তিনটে নার্ভ হোক, আমার যে ব্যথা যে নার্ভ থেকে হচ্ছে সেখানে আমরা ওই নার্ভগুলোকে ব্লক করে দিই। মানে আপনার এই একটা ইঞ্জেকশান ছোট দেয়া হয় নার্ভের মধ্যে, যাতে করে আপনার ব্যথাটা আর না হয়। এই ইঞ্জেকশানগুলোকে আমরা ঠিক নার্ভটা ধরে যেখান থেকে ব্যথা আসছে সেইখানে ইঞ্জেকশানটা করতে পারলে কিন্তু এই ব্যথা চলে যাবে এবং যেদিন আপনি আসবেন সেদিনই ব্যথা কমবে। 100% ব্যথা নিয়ে এলে অন্তত 80% আপনার চেম্বারে বসেই কমে যাবে। আমরা 15 মিনিট শুইয়ে রাখি, তারপর ছেড়ে দিই। কিন্তু এই ব্যথাটা ইঞ্জেকশনটা কিভাবে করা হয়, এই ট্রিটমেন্টটার নাম হলো এপিডুরাল স্পাইনাল ব্লক। এটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, এটা আগে হতো না। অনেক জায়গায় দেখবেন ওই স্পন্ডিলাইটিসের প্লেট নিয়ে গেলে ডাক্তারবাবুরা বলেন যে আপনার নার্ভ চেপে গেছে, আপনাকে অপারেশন করতে হবে, স্পাইনাল অপারেশন করতে হবে। এই অপারেশনটা অ্যাভয়েড করার জন্য এবার আপনি ট্রিটমেন্টটা দেখুন, তারপর আমরা আলোচনা করব। একটা ফোন নিয়ে আমরা ট্রিটমেন্টে আসি। হ্যালো নমস্কার, কে বলছেন? আমি রবীন্দ্র চক্রবর্তী বলছিলাম, বেলা থেকে। বলুন। আমি ডাক্তারবাবুকে নমস্কার জানিয়ে আপনাকে বলি যে আমার পায়ের হাঁটুর তলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত একটা জ্বালা জ্বালা করে। তো এই জ্বালাটা অনেকদিন ধরে হচ্ছে, আবার কখনো কমে যায়। আমি একটু মর্নিংকে বেরিয়ে সেটা হলে একটু ভালো হয়। আর পেন মতো হালকা পেন থাকে, এটা জানার জন্য ডাক্তারবাবু। আপনার কি কাপ মাসলে ব্যথা হয়? না, কাপ মাসলে ব্যথা ঠিক হয়নি স্যার, আমার গোড়ালি থেকে
ঠিক হাঁটুর নিচে পড়তো, মানে পায়ের পেটি পড়তো, এই দিকটা পড়তো। তাহলে ঠিক আমি যেটা দেখাচ্ছি সেটাই হচ্ছে, এটা নার্ভ পেন। এই নার্ভ পেনকে যেতে গেলে প্রথমে ওষুধ দিয়ে আমরা ট্রাই করতে পারি। আপনি বেহালায় থাকেন, খুব একটা প্রবলেম নেই আসার, সুতরাং ওষুধ দিয়ে ট্রাই করতে পারি এবং কিছু এক্সারসাইজ আপনাকে দেওয়া হবে। সেক্ষেত্রে যদি ঠিক না হয় তখন আমরা এই নার্ভটাকে ব্লক করে দিই, মানে নার্ভটাকে ব্লক করে দেওয়া একটু দেখিয়ে দিই, তারপরে আপনি আমাকে দরকার হলে যোগাযোগ করতে পারেন। আপনি দেখুন যে নার্ভটাকে কিভাবে ব্লক করা হয়। এই যে পেশেন্টকে শুইয়ে রাখা হয়েছে, উপর করে শুইয়ে রাখা হয়, মানে উল্টো হয়ে। এবার যে দেখুন এখানে অনেকগুলো নার্ভ দেখা যাচ্ছে, তার মধ্যে হলুদ নার্ভও আছে, লাল নার্ভও আছে। এই নিচের দিকে যেগুলো আছে সেগুলো লাল নার্ভ। লাল নার্ভ মানে এখান থেকে ব্যথাটা আসছে। এবার আমরা কি করব, এই নার্ভটাকে গিয়ে ব্লক করব, যাতে করে যেটাকে বলা হয় এপিডুরাল স্পাইনাল ব্লক। এই ব্লকটা করতে পারলে কিন্তু লাল ভাবটা চলে যায়, মানে ব্যথাটা চলে যায়। দেখুন একটা ছুঁচ একদম নার্ভের গোড়া অবধি গেছে এবং ওইখানটা ইঞ্জেকশনটা করা হচ্ছে নার্ভের রুটে। এটা নার্ভ রুট। এটা যদি আপনারা এক্সরে দেখেন, এক্সরেটা ঠিক এরকম দেখাবে। এই যে নার্ভ রুটে ইঞ্জেকশনটা করা হলো, এটা এক্সরে পিকচারে আসবে। এবং এই নার্ভ রুটে ইঞ্জেকশনটা করা যখন হয় তখন সামান্য একটুখানি আমরা চেক করে নিই যে কোন কোন নার্ভগুলো থেকে ব্যথা হচ্ছে, এবং যে যে নার্ভগুলো থেকে ব্যথা হচ্ছে সেটা কিন্তু ব্লু হয়ে গেল, এখন আর লাল নেই, এখন হচ্ছে নীল হয়ে গেল, মানে ব্যথাটা সুদিং হয়ে গেল, ব্যথাটা কমে গেল। এটা কমতে 15 মিনিট মতো টাইম লাগে এবং এটা করলে আপনারা আবার পুরনো এটা ফিরে পাবেন। পুরনো যে যেরকম অবস্থা ছিল, যে ব্যথা ছিল না যখন অল্প বয়সে যেরকম আপনারা হাঁটাচলা করতেন, সেরকম করতে পারবেন। কিন্তু এই এপিডিউরাল স্পাইনাল ব্লকটা করতে হবে এবং এটা করলে অপারেশন লাগবে না। সুতরাং এইটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের বেসিক, এবং এই ট্রিটমেন্টটার খরচা খুব একটা বেশি নয়। আমি খরচাটা দেখিয়ে দেবো। ফোন নিয়ে আমরা ফোনটা নিই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি এখান থেকে পূর্ব মেদিনীপুর থেকে ময়না সুদামপুর গ্রাম থেকে, রামচক 6 নম্বর অঞ্চল, নীতিশ সামন্ত। আমার স্ত্রীর একটা কোনোয়, ডান হাতের কোনোয় এবং কোনোই থেকে যে কবজি অব্দি যে হাড় একটা ফুলে গেছে, এবং কোনের এখানে কোনের ঠিক কোনটায়, এই কোনটাতে একটি হাড় ব্যথা এবং কোনো কাপড়ও নিয়ে যেতে পারে না বা কোনো কিছু মানে কাজ। এইখানটা ব্যথা, এইখানটা কনুইয়ের এইখানটা দেখুন, এই জায়গাটা ব্যথা। আর কবজি স্যার, কবজি দেখাচ্ছে, কবজিতে ব্যথা, ডান হাতের কোনোই এবং কবজি গেছে। আপনাকে শুনুন, আপনি যদি ট্রিটমেন্ট করতে চান কয়েকটা পরীক্ষা করতেই হবে, না করলেই নয়। সেগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কি না দেখতে হবে এবং দেখে ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি মনে করেন আপনি যোগাযোগ করবেন, আমরা অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি যোগাযোগ করতে পারেন। এই যোগাযোগ করার যে জায়গাটা আমি দেখিয়ে দিই, কারণ যোগাযোগ যেভাবে করতে হবে সেটা দেখিয়ে না দিলে হবে না। হ্যাঁ, আরেকটা ফোন নিয়ে আমি আগে ঠিকানাগুলো দেখিয়ে দেবো, তারপর ট্রিটমেন্টটা যেটা করা হয় সেটাও আমি দেখিয়ে দেবো। হ্যালো, হ্যালো, আমি সাধু মন্ডল বলছি। কোথা থেকে? ক্যানিং থানা, গোলাবাড়ি। বলুন। ক্যানিং থানা থেকে বলুন। আমার সমস্যা ওই ডান দিকে পিঠ ফেলে এক জায়গায় মেরেছিল, এই জায়গাটা, সেই জায়গাটা এখন যন্ত্রণা করে, পিলপিল করে, কাঁটার মতন গেটে ব্যথা হয় প্রচুর। কোনখানে ব্যথা হয়? পিঠ চালে ডান সাইডে, পিঠ চালে ডান সাইডে হাড়ের গায়ে, একদম মেরুদণ্ড হাড়ের গায়ে। মেরুদণ্ডের হাড়ের গায়ে তার এক্সরে করতে হবে। এক্সরে করে যা চিকিৎসা করার দরকার সেটা করতে হবে, ওষুধ দিতে হবে বা দরকার হলে কিছু এক্সারসাইজও করতে হবে। এটা আপনাকে যোগাযোগ, ক্যানিং থানা তো এমন কিছু দূরে নয়, আমাদের দক্ষিণ কলকাতার চেম্বার থেকে আপনি আসতে পারেন এবং এসে ট্রিটমেন্ট করলে ভালো হবেন, নিশ্চয়ই ভালো হবেন, কেন হবে না। আপনার পায়ের সমস্যা আছে, পায়ে ডাক্তারবাবু। হ্যাঁ, পায়ের পাটা বাবু বইটা ঝিনঝিন করে। হ্যাঁ, এই ঝিনঝিন করাটাই তো আমি এতক্ষণ দেখালাম। এই ঝিনঝিন করাটা মানে হলো যে নার্ভটা চেপে আছে, নার্ভটা চেপে গেছে, চেপে গিয়ে এটা হচ্ছে এবং আপনাকে ওই নার্ভটাকে খুলতে হবে। দুটো হাড়ে আপনার পেনটা দিন, হ্যাঁ, এইটা যদি নার্ভ হয়, আমার দুটো হাড়ের মাঝখানে নার্ভটা চেপে গেছে, আমাকে এইটা যদি খুলে না দিতে পারি তাহলে তো নার্ভটা চালু হবে না। একটা জায়গায় যখন চেপে যায়, ধরুন এটা একটা জলের পাইপ যদি হয়, আমি যদি এখানে চাপ দিই তাহলে জল ফ্লোটা বন্ধ হয়ে যাবে, নার্ভের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা বন্ধ হয়ে যায়। এবার আমার কাছে যখন পেশেন্ট আসছে তখন সে এরমভাবে চাপা নিয়ে আসছে, তাকে আমাকে এইখানটা ইঞ্জেকশন দিয়ে ওই নার্ভটাকে খুলে দিতে হবে, না খুললে হবে না। সুতরাং আপনার এই ট্রিটমেন্টটা করতে গেলে একবার আসতে হবে, একটা এক্সরে করতে হবে,
করে তারপর ট্রিটমেন্ট করতে হবে, কোনো অসুবিধা নেই। আপনি আসুন, আমি ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি যে কোন কোন ঠিকানায় আপনি পাওয়া যাবে। দক্ষিণ কলকাতায় 2টো ঠিকানা আছে, উত্তর কলকাতা, মধ্য কলকাতার জায়গা আছে চেম্বার। আপনারা একটা একটা করে নোট করুন এবং পারলে ছবি তুলে নিন, কারণ এত কিছু লেখা তো যাবে না, ছবি তুলে নিন। প্রথমে আমি একটা থেকে ঠিকানা আরম্ভ করছি, মানে ঠিকানাগুলো আপনাকে চেম্বারের অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। একদম স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, একদম সেন্ট্রাল হেল্পলাইন কিন্তু যাচ্ছে ডাক্তারবাবুকে দেখানোর জন্য। 9831256758 একটি নাম্বার। এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করলে সব কটা চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। যে কোনো একটা নাম্বারে, যে কোনো একটা নাম্বার, 3টে নাম্বার দেখানো হচ্ছে। এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করলেই আপনারা কিন্তু যে কোনো চেম্বার, 4টে চেম্বারের মধ্যে যে কোনো একটা চেম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা ফোন নাম্বারগুলো ছবি তুলে নিন, আমি একটা একটা করে চেম্বার দেখিয়ে দেবো। একদম। ফোন নাম্বার নিশ্চয়ই দেখেছেন, আরেকটি 8339252242 আর লাস্ট হচ্ছে 9330525584। এবার আমি চেম্বারের অ্যাড্রেসগুলো, চেম্বারের ঠিকানাগুলো এবং চেম্বার কোথায় কোথায় আছে আপনারা ছবি তুলে নিন, তারপর আমি ট্রিটমেন্ট আর খরচাটা বলে দেবো। মেডিনোভা ডায়াগনস্টিক্স দেখতে পাচ্ছেন সোমবার এবং বুধবার দিন একেবারেই আপনারা সকাল 10টা থেকে 3টের মধ্যে ডাক্তারবাবুকে পাবেন এখানে। 1 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের অপোজিটে, মেনকা সিনেমা হলের একদম কাছেই পড়ছে। যারা দক্ষিণ 24 পরগনা বা ওই দিক দিয়ে আসবেন বা রুবি অঞ্চল থেকে আসবেন তাদের জন্য বলি, বা টালিগঞ্জের দিক থেকে আসবেন, এটা একবারে মেনকা সিনেমার পাশে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের গায়ে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছাকাছি এবং মেনকা সিনেমার পাশে। সুতরাং আসা খুব একটা ডিফিকাল্ট নয় এবং আপনারা আরামসে আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না, নিজের মতো আসতে পারবেন। সুতরাং এটা সোমবার এবং বুধবার 2 দিন, সপ্তাহের মধ্যে 2 দিন আমি এখানে থাকি। এর পরের ঠিকানাটা হচ্ছে অ্যাপোলো। পরের ঠিকানা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাপোলো ক্লিনিক। আপনারা দেখছেন প্রত্যেক বৃহস্পতিবার, এটা প্রিন্স আনোয়ার শাহ রোড, সাউথ সিটি মলের অপোজিটে অ্যাপোলো ক্লিনিক। প্রত্যেক বৃহস্পতিবার সকাল 10টা থেকে 3টে সময়। এখানেও কিন্তু আপনারা আগে যে সেন্ট্রাল হেল্পলাইন 3টে দেখেছেন ওর মধ্যে থেকেই নাম্বারে ফোন করতে পারেন, সে যে কোনো চেম্বারে ডাক্তারবাবু। তবে আগে আপনাদের কিন্তু অবশ্যই আমি বলবো একটুখানি সময় নিয়ে আপনাদের চেম্বারে যেতে হবে, কারণ হুড়োহুড়ির কিছু নেই, দ্রুততার কিছু নেই, মিনিমাম 2 ঘন্টা করে টাইম হাতে নিয়ে যাবেন। না না, ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে যদি সকাল 10টায় 10 জন রোগী এসে যায়, তাহলে আমাকে ন্যাচারালি সবাইকেই তো একটু টাইম দিতে হবে। খুব তাড়াহুড়ো করে ট্রিটমেন্ট করা গেলে রেজাল্ট ভালো হয় না, সেই জন্য আমি বলি যে একটু হাতে সময় নিয়ে আসুন। এর পরের চেম্বারটা যাচ্ছে আমরা প্রথম এবং তৃতীয় শনিবার, ফার্স্ট এবং থার্ড স্যাটারডে বিজয় ডায়াগনস্টিক সেন্টার, কৈখালি। এটা একদম এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছেই পড়ছে, ভিআইপি রোড, O2 হোটেলের একদম পাশে। এটা বিজয় ডায়াগনস্টিক সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক প্রথম এবং তৃতীয় শনিবার সেম টাইম, সকাল 10টা থেকে 3টে হচ্ছে সময় ওনার চেম্বার টাইম। আমরা নতুন একটা চেম্বার খুলতে চলেছি। আমাদের নতুন চেম্বার যেটা হবে সেটা কসবায় হবে, কসবা থানার পাশে, অ্যাক্রোপলিস মলের পাশে। যারা দক্ষিণ 24 পরগনা থেকে আসবেন বা ওই দিক দিয়ে আসবেন তারা বালিগঞ্জ স্টেশনে নেবে, একটুখানি গেলেই কিন্তু এই চেম্বারটা পাবেন। এটা পুজোর পর থেকে চালু হবে। এটা হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, সেটা কসবা বিজয়া ডায়াগনস্টিক সেন্টার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কসবা, এটা রাজডাঙ্গা অ্যাক্রোপলিস মলের একদম পাশে, এবং কসবা থানার কাছেই একদম দক্ষিণ 24 পরগনা থেকে। আপনারা বালিগঞ্জ স্টেশনের কথা বললেন ডাক্তারবাবু, বালিগঞ্জ স্টেশনে নেমেই কিন্তু আপনারা এই বিজয়া ডায়াগনস্টিক সেন্টার পাচ্ছেন অ্যাক্রোপলিস মলের পাশে। প্রত্যেক শুক্রবার করে এটা কিন্তু হবে এবং সেটা পুজোর পরে, পুজোর পর থেকে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ এবং চতুর্থ শনিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার, সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে পালস ডায়াগনস্টিক্স চেম্বার, শ্যামবাজার 5 মাথার মোড়। এটা রেমন্স শোরুমের পাশে পড়ছে। এটা হচ্ছে শ্যামবাজার বাটার কাছে, সকাল 10টা থেকে 3টে এই সময়। আবারও বলছি, প্রত্যেকটা চেম্বারে আপনারা কিন্তু প্লিজ একটু হাতে সময় নিয়ে যাবেন। তার কারণ হচ্ছে বুঝতেই পারছেন, যেটা ডাক্তারবাবু বললেন, সকাল 10টা থেকে 3টে প্রচুর মানুষ চলে আসেন, সময় দিয়ে দেখতে হয়। সুতরাং সেই আমি কয়েকটা কথা বলে দিই। আমার 5টা চেম্বারের অ্যাড্রেস তো দেখানো হলো, এবার আমি 2-1টা কথা বলবো। একটা হচ্ছে যে যেহেতু সকাল 10টা থেকে চেম্বারটা আসে, এখানে একটা নিয়ম, প্রত্যেকটা চেম্বারের নিয়ম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ,
আপনার নাম লেখা থাকলেও আপনি যদি প্রথমে আসেন আপনার প্রথমে হবে, আপনি যদি দ্বিতীয় আসেন দ্বিতীয় হবে, কারণ ওখানে এলেই একটা করে টোকেন দেওয়া হয় যে আপনার টোকেনের গায়ে লেখা থাকবে আপনার নাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম। ন্যাচারালি কি হয়, সবাই চেষ্টা করে আমি 1 নম্বরে যাব। মানে আমি এমনও দেখেছি, আমার একটা বিচিত্র অভিজ্ঞতা যে ভোর 5টার সময় এসে এই বিজয়া ডায়াগনস্টিক কৈখালির সামনে উনি বসে আছেন, উনি কৃষ্ণনগর থেকে এসেছিলেন এবং তখন সেন্টার খোলেনি, মানে সেন্টার খোলেনি তখন উনি ভোরবেলা এসে বসে আছেন, কারণ উনি আবার কৃষ্ণনগর ফিরে যাবেন। তো ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে আপনার যদি 10টায় শুরু হয় চেম্বারটা এবং যদি 3টে শেষ হয়, মাঝখানে যদি আপনার টাইম হয় ন্যাচারালি আপনার ফেরার টাইমটাও তো রাখতে হবে, যার জন্য আমরা 3টের মধ্যে কমপ্লিট করে দিই। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কিছুটা টাইম তো প্রত্যেক পেশেন্টকে দিতে হবে আমাকে। আপনি এত দূর থেকে আসছেন, আমি তাড়াহুড়ো করে, আমি জেনারেলি পেশেন্টের কথা শুনি এবং আমি খুব ফ্রেন্ডলি একটা বন্ধুর মতো আচরণ আমি এক্সপেক্ট করি, আমি নিজেও করি যে পেশেন্টের সঙ্গে একটা বন্ধুর মতো রিলেশন না হলে ট্রিটমেন্টের রেজাল্ট ভালো হয় না। অনেক ডাক্তার আছেন যাদের কাছে সময় কম, কিন্তু আমার কাছে সময় আছে, কিন্তু আপনাদের কাছেও সময় থাকতে হবে, কেননা 2-1টা কথা ডিটেলস না জানলে ট্রিটমেন্টের রেজাল্ট ভালো হয় না। সুতরাং দয়া করে হাতে টাইম নিয়ে আসবেন, অ্যাটলিস্ট ওই বিরক্ত হলে হবে না, আমার এতক্ষণ বসে আছি। আর একটা কথা আমি প্র্যাকটিক্যাল কথা বলি, সেটা হচ্ছে যারা সকাল সকাল আসেন, যারা দূর থেকে আসেন, অনেকেই কিন্তু না খেয়ে আসেন, মানে খালি পেটে খাওয়া হলো না, এসে বসে আছেন, তারপর ট্রিটমেন্ট করতে করতে আরও বেলা হলে তখন সুগারটা পড়ে যায়, মানে মাথা ঘোরে, তখন অসুস্থ লাগে। আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে কিন্তু অল্প কিছু খেয়ে আসবেন, কেননা ট্রিটমেন্টের জন্য একটু বসতে হবে, ট্রিটমেন্টের জন্য টাইম দিতে হবে। ন্যাচারালি আপনারা একদম খালি পেটে এলে আপনাদের অসুস্থ লাগবে, তখন আরও বিরক্তিটা শুরু হবে যে আমার ভালো লাগছে না, আমি কতক্ষণ বসবো, কখন এসছি, ডাক্তারবাবু এখনও আমাকে দেখলেন না। এটা করবেন না, অল্প কিছু খেয়ে আসবেন এবং অবশ্যই হাতে 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বনগা থেকে বলছি। আমার মার হাঁটুর ব্যথা সম্পর্কে একটু বলুন। বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি কৈখালি চেম্বারে মাকে নিয়ে গেছিলাম, তো 4 বছরের কোর্সে যে ইঞ্জেকশন আছে ওটা দেওয়া হয়েছিল 1 মে তারিখে। হ্যাঁ। তো মার একটু অনিয়ম হয়েছে, যার জন্য সেই ব্যথা যন্ত্রণাটা আবার হচ্ছে। অনিয়ম মানে কি? অনিয়ম মানে একটু বরফ দিয়ে, মানে বাড়িতেই, কোথাও বেড়াতে যায়নি, বাড়িতেই একটা অনুষ্ঠান ছিল তো হাঁটাহাঁটি করেছে, এটাই আর। আমি 3টে কথা বলে দিই যে প্রথম 2 মাস কিন্তু হাঁটাহাঁটিটা কম করতে হবে। এই ঠিক আছে, আপনি আমাকে প্রোগ্রামের পরে যোগাযোগ করুন, ব্যথা চলে যাবে। আপনি 4 বছরের জন্য নিয়েছেন যখন, নিশ্চয়ই ভালো থাকবেন, কিন্তু নিয়মগুলো মানতে হবে। বরফ দেয়া, মেঝেতে না বসা, 10 মিনিটের বেশি না হাঁটা, এই হলো প্রবলেম। আপনি একটা কাজ করুন, আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে ওখানে এই প্রোগ্রামের পরে ফোন করুন, আমি আমাকে ওষুধগুলো বলে দেবো। তো বলছিলেন আগে ট্রিটমেন্টটা যেটা ব্লক করছেন না, ওটা কত খরচ? হ্যাঁ, এটা খরচাটা আমি বলে এই খরচাটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এই খরচাটা আপনারা ছবি তুলে নিন। এইটার খরচা খুব একটা বেশি নয়, কিন্তু এই ব্লকটা করতে হলে মাঝে মাঝে আসতে হয়, মানে এটা ব্যাপারটা হলো যে মাঝে মাঝে একটু আসতে হবে। ভর্তি থাকতে হয় এটা? না, ভর্তি থাকতে হয় না, ভর্তি থাকতে হয় না। আমি খরচাটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে ভর্তি থাকার আর বেশিক্ষণ নিশ্চয়ই সময় লাগার কথা নয়, 15 থেকে 20 মিনিট লাগে। 20 মিনিট, 15 থেকে 20 আমি ছবিটা দিয়েছি টিভি স্ক্রিনে। এবার খরচটা দেখে নিন আপনারা। এপিডুরাল স্পাইনাল ব্লক, কোমরে হোক, ঘাড়ে হোক, যেখানেই ব্যথা হোক, এটা 1500 থেকে 6000-এর মধ্যে খরচা হয়। হয় 1500 হবে, নয় 3000 হবে, আর তা নাহলে 5000 থেকে 6000 হবে। এই 6000-এর বেশি খরচা এই ট্রিটমেন্টে হয় না। 6000 টাকার মধ্যে আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হবে এবং এটা 2বার বা 3বার নিতে হতে পারে, সেটা ডিপেন্ড করছে পেশেন্টের অবস্থার ওপর। আরেকটা ছবি না দেখালেই নয়, সেটা হচ্ছে আমি একটা ছবি আপনাদের দেখাই। এই ছবিটা আমি আমার চেম্বার থেকে তুলেছি, মানে এটা ঘাড়ে একটা স্পন্ডিলাইটিসের একটা ছবি দেখুন, যেখানে ঘাড়ে ট্রিটমেন্ট কিভাবে করা হয়। ঘাড়ে ব্যথা, ঘাড়ে স্পন্ডিলাইটিস, এইখানে কিন্তু এই ইঞ্জেকশনটা দেওয়া হয় ঘাড়ে। ভয় পাওয়ার কিছু নেই, এটা ব্যথা লাগবে না, আমরা অবশ করে দেব এবং এই ট্রিটমেন্ট করলে কিন্তু কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। যোগাযোগ করুন, ভালো থাকুন। একেবারেই তাই। অনেক ধন্যবাদ জনগতকে, ধন্যবাদ আপনাদের জানাই।
নমস্কার।